হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টায় যদি মার্কেটের ওভারঅল সিচুয়েশন দেখা যায় পুরো ক্রিপ্টোকারেন্সির মার্কেটের, তাহলে কিন্তু 1,06,000 থেকে 1,01,000 অথবা 1,02,000 ঘরে বিটকয়েন ট্রেড করতেছে। অপরদিকে ইথিরিয়াম কিন্তু 3250 অলমোস্ট 3%, 3.5% দাম করছে। এক্সআরপি $3 নিচের দিকে চলে আসছে। ওভারঅল 4%, 5% কেউ করে কিন্তু যে অল্টস কয়েনগুলো এগুলো দাম করছে। এবং গতকালকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করছি, আপনারা যারা ভিডিওটা দেখেন নাই গতকালকের, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এখন আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা টিকে থাকতে পারবো কিনা, বা আদতেও আমাদের সেই রকম ধৈর্য শক্তি আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমি যদি বিটকয়েনের মার্কেটের দিকে তাকাই একদিনের টাইম ফ্রেমে, সেই একদিনের টাইম ফ্রেমে কিন্তু এখন যদি যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু রেড ক্যান্ডেল, এবং 1,01,900 বা 1,02,000 ঘরে আছে। ঠিক আছে, এখন বিটকয়েনের যদি এক মাসের টাইম ফ্রেমটাতে দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা মাসের যে শুরুর দিকে যে আজকে 1 তারিখ যে ক্যান্ডেলটা তৈরি করছি সেটা কিন্তু রেড ক্যান্ডেলের দিকে যাচ্ছে। সো দেখা যাক এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হচ্ছে নাকি গ্রিন ক্যান্ডেলে আবার মুভমেন্ট নিচ্ছে, সেই বিষয়টা অবশ্যই আমাদের দেখতে হবে। এখন এই জায়গাটাতে টোটাল থ্রিতে দেখুন, গতকালকে টোটাল থ্রি যেহেতু একটা মোটামুটি জায়গায় 1.06 বা $1.04 ট্রিলিয়ন কাছে ছিল, সেই জায়গা থেকে কিন্তু আবার এই টোটাল থ্রি মানে অলস কয়েন কিন্তু 1,01.01 ট্রিলিয়ন কাছাকাছি চলে আসছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট আমাদের সবসময় এই হতাশাটাই কেন করাচ্ছে, এবং এই যে হতাশ আমরা হচ্ছি, এইখান থেকে মার্কেটে আমরা কি ভালো কোনো কিছু করার পসিবিলিটি আছে কিনা, বা আমাদের ধৈর্য শক্তি আছে কিনা, এই বিষয়গুলো আসলে একান্ত জানা জরুরি। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে এর আগেও যে বিষয়টা, যে চার্টটা আমি বারবার আপনাদেরকে ফলো করতে বলছিলাম এবং যে চার্টটা বারবার দেখিয়েছিলাম, এই জায়গাটাতে 49,000 বা 50,000 ঘরে যখন বিটকয়েন ছিল, এবং এটা কিন্তু একদিনে এই জায়গার নিচে নামে নাই। হ্যাঁ, এটা কিন্তু একদিনের নিচে এই জায়গাটাতে নামে নাই। আমরা যদি দেখি এখানে ফল ডাউন কোথা থেকে শুরু করছে, 68,000 থেকে ফল ডাউন জায়গাটাতে শুরু করছে, 68,000 বা 70,000 থেকে ফল ডাউন শুরু করছে। এবং মার্কেট সরাসরি এই জায়গায় যদি দেখি, আমরা যে লাস্ট একটা যদি এই জায়গায় ক্যান্ডেল দেখি, এক ক্যান্ডেলে এই জায়গায় কত ছিল, 58,000। এক ক্যান্ডেলে একেবারে আপনার 58,000 থেকে 49,000 বা 50,000-এ নিয়ে আসছে। সো ওই সময় যদি আমি অলস কয়েনের কথা বলি, ওই সময় অলস কয়েনও কিন্তু সেই লেভেলের একটা বিপর্যয় অবস্থায় ছিল। প্রত্যেকটা কয়েন, আমি স্পেসিফিকভাবে বলবো না, তবে প্রত্যেকটা কয়েনে প্রচণ্ড পরিমাণ বিপর্যয় অবস্থায় ছিল। সো এই জায়গাটাতে দেখুন, যখন বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছিল, 73,000 পর্যন্ত ছিল যখন বিটকয়েনের প্রাইস, সেই সময়টা কিন্তু অনেকজনে এন্ট্রি নিয়ে নেয় মার্কেটে। ঠিক আছে, এবং আমিও নতুন করে ইনভেস্ট ওই সময়টাতে করি। আগে যদিও ছিল আমার, বাট ওই সময়টাতে আবার নতুন করে কিছু কয়েনে আমি ইনভেস্ট করা শুরু করি। ঠিক আছে, এখন বিষয়টা একটু ক্লিয়ার হয়ে এই জায়গাটাতে দেখুন, 73,000 থেকে মার্কেট যদি আমরা দেখি বিটকয়েনের, সেক্ষেত্রে মার্কেট আবার কোথায় চলে আসছিল, 60,000-এ চলে আসছিল। তার মানে অলস কয়েন এই জায়গাটাতে পুরোপুরি অলরেডি ফেসে গেছিলাম আমরা। ঠিক আছে, এবং বিটকয়েন যখন এই জায়গাটাতে পিক টাইমে ছিল, অলস কয়েনও কিন্তু ওই জায়গাটাতে একটা মোটামুটি রেঞ্জে ছিল। বাট যখন এটা 60,000-এ চলে আসলো বা 61-62,000-এ চলে আসলো, অলস কয়েন কিন্তু নিচের দিকে চলে আসলো। দেখুন তো এই জায়গাটাতে কি তার অল টাইম হাই আবার টাচ করতে পারছে 73,000-এর পর? না, অল টাইম হাই টাচ করতে পারে নাই। সেটা 71,000 পর্যন্ত গেছিল, এবং দ্বিতীয়বার আবার মার্কেট নিচের দিকে আসে, এবং আর পরের বার যে গেছিল সেটাও কিন্তু তার অল টাইম হাই টাচ করতে পারে নাই, 72,000 পর্যন্ত গেছিল। ঠিক আছে, দেন আবার যদি আমরা টোটাল মার্কেট এই জায়গায় দেখি, টোটাল আবার কিন্তু মার্কেট এই জায়গায় নিচের দিকে চলে আসে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরাটাই নিচের দিকে চলে আসে, কোথায় আসছে, 56,000-এ। সো এই যে মানুষের মন নিয়ে খেলা, মানুষকে ম্যানিপুলেশন করা, এবং মানুষ অধৈর্য হয়ে যাচ্ছিল এইটা সময়, একটা সময় যখন বিটকয়েন বারবার পাম্প করতেছে, আবার ডাম্প করতেছে, ডাম্প করতেছে, এদিকে অলস কয়েনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে যখন আবার চলে আসলো, তখন মানুষ একেবারে মেন্টালি ভাবে ভেঙে পড়ে।
যখন এই মার্কেট 72 থেকে আবার নিচে 56,000-এ চলে আসলো, মানুষ ভেঙে পড়ছিল। বাট কিছুটা আশার আলো, তারপরে মানুষ দেখা শুরু করলো, তখন মার্কেট আরেকটু উপরে দেওয়া শুরু করলো 65,000। দেখুন, আপসাইড ডাউন যদি আপনারা মার্কেটে দেখুন, আপনারা বুঝতে পারতেছেন কত যারা ওই সময়টাতে বা ইনভেস্ট করছিল, যারা নতুন ওই সময়টাতে ছিল, তাদের মানসিক অবস্থানটা কি ছিল ওই সময়টাতে। দেন আশার মুখ আবার একটু যখন দেখলো, যখন বিটকয়েন আবার 72,000 গেল, দেন আবার কিন্তু মার্কেট এই জায়গায় কোথায় নিয়ে আসে, এই জায়গায় দেখুন 53,000-এ নিয়ে আসছে। ঠিক আছে, মার্কেট একটু মনোযোগ সহকারে আপনারা যদি ক্যান্ডেলগুলা বা চার্টগুলা দেখেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আগে যারা, আমি জানি যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে মার্কেটে আছেন, তাদের কিন্তু এতটা প্যানিক হওয়ার কোনো কারণ নেই, বা তারা এতটা প্যানিক হন না, বা যারা নতুন মার্কেটে আসেন তাদের মধ্যেই কিন্তু এই প্যানিক জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখন দেখুন, আবার যখন 53,000 থেকে এই জায়গাটাতে 70,000 বা 70,000 বা 71,000 পর্যন্ত গেছিল মার্কেটে, আমরা আরেকটু আশার আলো দেখলাম, যে চিন্তা করলাম না এখান থেকে ঠিক আছে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু দেখুন কয়েকটা ক্যান্ডেলে মার্কেট 49,000-এ নিয়ে আসে, এবং যখন এই টাইমটাতে আসলো মার্কেট, অর্ধেক মানুষ বলা শুরু করলো, রিটেল ইনভেস্টর, যে বিটকয়েন নো মোর, ক্রিপ্টোকারেন্সি মার্কেট নো মোর, আর কোনো নাই এই মার্কেটে। দেখুন আপনারা আপনাদের এই সময় যে সিনারিওটা আপনারা দেখাচ্ছেন, সেই সিনারিওটার সাথে এটা মিলে কিনা দেখুন। এইখান থেকে 49-এ যখন মার্কেটে আসে, 49 বিটকয়েন 49,000, দেন আবার কিন্তু মার্কেট রিপিটলি এই যে রোলার কোস্টার একটা, যখন মার্কেট দেখুন, ক্রিপ্টোকারেন্সি বলুন বা স্টক মার্কেট বলুন, মার্কেট সবসময় ঊর্ধ্বমুখী হবে বা নিম্নমুখী হবে এমনটা না, রোলার কোস্টার ভাবেই চলে মার্কেট। এখন ওভারঅল সিনারিও যদি আপনাদেরকে দেখাই, ওভারঅল সিনারিও আপনারা এই জায়গাটা দেখেন তো, মার্কেট কোনো কারণে, যারা এই জায়গাটাতে আপনাদের কোনো কারণে কি মনে হচ্ছে যে মার্কেট বিয়ারিশ? মার্কেট কিন্তু বিয়ারিশ না। হ্যাঁ, হয়তো বা এখানে কারেকশন নিতে পারে, কারেকশন নিয়ে আসতে পারে 90, 95 বা 80,000-এর ঘরে আসতে পারে। হ্যাঁ, 90, 95 বা 80,000-এর ঘরে আসতে পারে। ওভারঅল দেখুন তো, মার্কেট কোনো কারণে আপনাদের মনে হয় যে মার্কেট বিয়ারিশ আছে? নো, মার্কেট বিয়ারিশ নেই। বাট এখন কথা হচ্ছে যে অলস কয়েন, অনেকে অনেক কথাবার্তা বা অনেকে অনেক চিন্তা ভাবনা করেন যে মার্কেটে আর আসবে না, মার্কেট অলস কয়েন দিবে না। দেখুন, অলস কয়েনের হিসাবটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কোথায় ছিল মার্কেট? এই জায়গাটাতে দেখুন, 500 বা 600 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ছিল টোটাল অলস কয়েন। সেই টোটাল অলস কয়েন 500-600 বিলিয়ন থেকে এক ধাক্কায় 400 বিলিয়নের মার্কেট ক্যাপ এক্সট্রা নিয়ে 1 ট্রিলিয়ন কিন্তু চলে গেছিল মার্কেট ক্যাপ, 1.14 বা 1.16 ট্রিলিয়ন চলে গেছিল। চিন্তা করা যায় মার্কেট কোথা থেকে কোথায় গেছে। আপনাদের কোন কারণে মনে হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে বিয়ারিশ আপনাদেরকে মনে হচ্ছে? অলস কয়েনের ক্ষেত্রেই ধরি, আদার নাও অলস কয়েনের ক্ষেত্রে দেখুন তো, এখান থেকে 500 বা 600 বিলিয়ন থেকে মার্কেট এখন কোথায় আছে? এই জায়গাটাতে আছে। সো এখান থেকে যদি কারেকশন হয়, সেক্ষেত্রে হয়তো বা 90 বিলিয়ন, 900 বিলিয়ন বা 800-850 বিলিয়ন পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। দেন আবার মার্কেট উপরে উঠবে, যেখানে মার্কেট আপনাদের সরাসরি 600 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট নিয়ে গেছে। দেন তার মানে আপনাদের যে অলস কয়েন যারা এই জায়গাটাতে হোল্ড করছেন, তারা কিন্তু অলরেডি প্রফিটে আছেন, বাট খারাপ প্রফিটে নাই। যারা যখন মার্কেটে একেবারে পিক টাইমে ছিল, তারা কিন্তু প্রফিটে নাই। এখন তাদের জন্যই আমাকে এই ভিডিওটা বানানোর প্রয়োজন পড়লো, যে আসলে মার্কেট কি আমাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছে, নাকি আমরাই অধৈর্য হয়ে যাচ্ছি এই মার্কেটে বেশি বারবার। এগেন কতদিন সময় লাগলো? 1 মাস, 2 মাস, 3 মাস? এই 1 মাস, 2 মাস, 3 মাসে তো মার্কেটে সবকিছু বোঝা পসিবল না। সো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এবং আপনারা একটু ধৈর্য সহকারে থাকতে হবে আপনাদেরকে। কারণ মার্কেটে যদি আপনি মেন্টালি একটু স্ট্রং না হতে পারেন, তাহলে কিন্তু মার্কেট আপনার টোটাল টাকা খেয়ে ফেলবে। এখন অনেকগুলো সমীকরণ এই জায়গার মধ্যে, আমি যদি অলস কয়েনের ক্ষেত্রে দেখি, অলস কয়েন এই জায়গাটাতে আছে, ঠিক আছে, অলস কয়েন এই জায়গাটাতে আসে। দেন এইটা যদি রিপিটলি অলস কয়েন এই জায়গাটাতে, এখান থেকে 59 থেকে 75 বা 80 পর্যন্ত যখন পিক টাইম ছিল,
পিক টাইম 88 পর্যন্ত ছিল। সো আই হোপ দেখা যাক এখান থেকে অলস মার্কেট যদি এইদিকে 80 বা 90 পর্যন্ত চলে যেতে পারে, তাহলে আমরা কিন্তু মোটামুটি ভালো একটা এই জায়গায় প্রফিটেবল জায়গায় যেতে পারবো। সো এটার জন্য অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অলস কয়েন এদিকে যদি আমরা অলস কয়েনের সিনারিওটা দেখি, আপস অ্যান্ড ডাউন, মানে রোলার কোস্টার লাইফ। হ্যাঁ, এখান থেকে কিন্তু হঠাৎ করে একটা বড় মুভ নিয়ে নেয়, এখানে একেবারে 84-85% চলে যায়। সো এটা মার্কেট তো অবশ্যই কারেকশন নেবে। সো এখানে একটু কারেকশন নিয়ে যদি আবার উপরের দিকে যায় 80, 82 বা 85, দেন আবার কিন্তু আমরা অলস কয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। সো দেখুন, কিছু সত্য আছে, কিছু বিষয় আছে, এই বিষয়গুলো এর আগেও আলোচনা করছি এবং বিষয়গুলো খুবই সিম্পল। অলস কয়েন প্রাইস কখন পাম্প করবে সেই বিষয়টা একটু আলোচনা করি। বিটকয়েনের ডোমিনেন্স যখন সাইডওয়েজে থাকবে, হ্যাঁ, বিটকয়েনের ডোমিনেন্স সাইডওয়েজে এবং বিটকয়েনের প্রাইস যখন ঊর্ধ্বমুখী হবে, তখনই কিন্তু অলস কয়েনের প্রাইস আমরা পাম্প দেখতে পাবো। সো দেখুন, বিটকয়েনের ডোমিনেন্স যদি এই মুহূর্তে দেখি, বিটকয়েনের একটু ডোমিনেন্সটা দেখে নিই যে কি অবস্থানে এই জায়গায় আছে বিটকয়েনের ডোমিনেন্স, তাহলে দেখলে বুঝতে পারবো। বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এটা সাইডওয়েজ না, ঠিক আছে। এটা বিটকয়েনের ডোমিনেন্স কিছুটা নিচের দিকে আসছিল এবং নিচের দিকে আসার পর আমরা একটু পাম্প দেখতে পেয়ে গেছি 58, এখন কিন্তু আবার 59-এ চলে গেছে বিটকয়েনের ডোমিনেন্স। সো বিটকয়েনের ডোমিনেন্স যদি পাম্প করে, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনে আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না, এটা চূড়ান্ত সত্য। বিটকয়েনের ডোমিনেন্স পাম্প করলেই আমরা অলস কয়েনে ভালো মুভমেন্ট দেখতে পাবো না। সো এখানে দেখুন, আপ বিটকয়েনের ডোমিনেন্স এবং অল কয়েন সাইড ডাউন। হ্যাঁ, সো বিটকয়েনের ডোমিনেন্স যদি সাইডে যায়, বাট সাইডওয়েজে চলতেছে, ধরুন একটা বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে আমি একটু দেখাই। বিটকয়েনের ডোমিনেন্স ধরুন যে সাইডওয়েজে চলতেছে মার্কেটে, বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গায় ধরুন এই যে সাইডওয়েজে চলতেছে, দেন আমরা কিন্তু অলস কয়েনের একটা ভালো র্যালি দেখতে পাবো বিটকয়েনের ডোমিনেন্স যখন সাইডওয়েজে চলবে। বাট বিটকয়েনের ডোমিনেন্স যদি সাইডওয়েজে না চলে, যদি পাম্প করে, সেক্ষেত্রে আমরা অলস কয়েনে কিন্তু ডাউনফল দেখতে পাবো। সো এই হচ্ছে বিষয় এবং এই বিষয়গুলো আমাদের সবারই জানা উচিত এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের উপলব্ধি করা উচিত। আমরা যে অযথা প্যানিক হয়ে যাই, অযথা টেনশন করি, বিষয়গুলো কিন্তু মার্কেট যে একটা কাজ করে, মার্কেট যেভাবে কাজ করে তাকে সেভাবেই কিন্তু কাজ করতে দিতে হবে। এবং বিটকয়েনের ডোমিনেন্স যখন ডাউন আসে, দেখুন বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে একটু দেখি, বিটকয়েনের ডোমিনেন্স যখন এই জায়গাটাতে ছিল ডাউন 54 বা 55-তে ছিল, তখন কিন্তু আমরা অলস কয়েনে হিউজ পরিমাণে একটা পাম্প দেখতে পেয়ে গেছি এবং সেটা আপনারা সবাই জানেন, হিউজ পরিমাণে এই জায়গাটাতে প্রফিট করতে পেরেছেন। বাট বিটকয়েনের ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত ফল ডাউন করবে না, বা বিটকয়েনের ডোমিনেন্স এখানে যদি এতটুকু পর্যন্ত না আসে, 56 বা 57 পর্যন্ত না আসে, বা 55 পর্যন্ত না আসে, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনগুলোতে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। সো আমি পুরোপুরি প্রথম থেকে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং আমাদেরকে এই জায়গাগুলোতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এবং যারা অলরেডি হোল্ড করে বসে আছেন, তাদের কোনো চিন্তা নেই, যারা ফান্ডামেন্টাল কয়েন হোল্ড করে বসে আছেন। বাট যারা চিন্তা করতেছেন যে মার্কেটে এন্ট্রি নেবেন, তারা অবশ্যই পার্ট বাইং করে এই মার্কেটে এন্ট্রি নেবেন ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েনে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।